হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2019-এর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইএ তোমার এসআইয়ের প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ এসেছিলো সে কটি ম্যাথের সমাধান করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। দেখো আজকের প্রথম কোশ্চেন কি বলেছে, এটা আমাদের 2019 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের প্রিলিম এক্সামের কোশ্চেন। তো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, সেটা আমাদের গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছিলাম। তো তার জন্য কিন্তু প্রস্তুতি কিন্তু পুরোপুরি জরুরি। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পর তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? ভালো করে বোঝো, ফাদার ইস টু ডটার করো। তোমার বলেছে বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, তাহলে 4:1, এটা বর্তমান। চলো সোজা একটা দাগ দিই। যদি 5 বছর পর তার বয়স মেয়ের বয়সে 3 গুণ হয়, 3 গুণ হবে 3:1 হবে কত বছর পর? এদিকে যদি আরও 5 বছর নিচের দিকে আসি, ঠিক আছে? একটা জিনিস বোঝো, বয়সের পার্থক্য কিন্তু সবসময় সেম হবে। কারণ মনে করো আজকে তুমি আমার থেকে 2 বছরের ছোটো, তাহলে তুমি 10 দিন পরেও 2 বছর ছোটো হবে, 10 বছর পরেও তুমি আমার থেকে 2 বছরেরই ছোটো থাকবে। কারণ আমাদের দুজনের বয়সের ডিফারেন্স কি সবসময় সেম থাকবে, বয়সের ডিফারেন্স চেঞ্জ হয় না, ঠিক আছে? কারণ আমার বয়স বাড়ছে মানে তোমার বয়সও বাড়ছে। তো বয়সের ডিফারেন্স তুমি আজকে যদি আমার থেকে 2 বছরের ছোটো হও, তুমি যত বছর পরেই বলো না কেন তুমি আমার থেকে সেই 2 বছরেরই ছোটো হবে। তাহলে বয়সের ডিফারেন্স সবসময় সেম সেম হবে। এখান থেকে ডিফারেন্স কত? 3। এখানে ডিফারেন্স কত? 2। তাহলে দুটোকে সমান করতে হবে। একে যদি সমান করতে একে 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে হয়ে গেল 4 দুগুণী 8, 2 একে 2। একে সমান করতে গেলে একে 3 দিয়ে গুণ করো, 3 3 9, 3 একে 3। দেখো এই দুটো ডিফারেন্স 6, এই দুটো ডিফারেন্স 6। এবার সমান সমান আছে। এবার একটা জিনিস বোঝো, এখান থেকে এটা কত বাড়লো বলো? এখান থেকে এটা দেখো 1 বাড়লো, আর আমরা পেয়েছি এটা 5 বছর, 5 ইয়ার। তাহলে একের মানই হলো 5, ঠিক আছে? একের মান যদি 5 হয়, তাহলে তুমি বলো একের মান যদি 5 হয়, তাহলে এই 8-এর মান কত? 8-এর মান হবে, একের মান 5 হলে 8-এর মান 40। আর এই 2-এর মান কত হবে? 2-এর মান হবে 5 দুগুণী 10 হয়ে যাবে, ঠিক আছে? বলেছে তবে আরও 5 বছর পর, তাহলে এই যে 5 বছর নামলো, আরও 5 বছর মানে এখানে আরও নামবে, ঠিক আছে? ডাইরেক্ট আমি এক কাজ করি, 5 5 10 বছর যোগ করে দিই। বাবার বর্তমান বয়স কত পেয়েছি? 40 পেয়েছি, তাহলে 40 10 50 পেলাম। আর মেয়ের বর্তমান বয়স কত পেয়েছি? 5 দুগুণে 10 পেয়েছি, তাহলে 10 আরও 10 বছর বাড়িয়ে দাও, কত পেলাম? 20 পেলাম। এবার বলো তো কত গুণ? তাহলে 20 এর কত গুণ হলো তোমার 50 হয়? দেখো 20 এর তোমার যদি 2.5 গুণ করো তাহলে দেখবে 50 হবে। তাহলে কিংবা যদি এটাও যদি না বুঝতে পারো, তাহলে 20 ইন্টু এক্স, 20-র সঙ্গে কত গুণ করলে 50 হবে? এটা ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, এক্স সমান সমান 5/2, তাহলে 2 দুগুণে 4 একে 2.5, ঠিক আছে? তা 2.5 গুণ, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে, আর টোটাল প্লে লিস্টের লিঙ্কও আমি দিয়ে রাখবো, যেখানে প্রিভিয়াস ইয়ারের অন্যান্য ক্লাসগুলি পেয়ে যাবে, ঠিক আছে? একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8 আছে। যদি সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয়, তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। সংখ্যাটি কত? অঙ্কদ্বয়ের যোগফল 8, দেখো 4 2 8, 8 আর 1 9, এটা হবে না, 8 আর 1 9, এটা হবে না, 3 2 6। অঙ্কদ্বয়ের গুণফল বলেছে 8, অঙ্কদের গুণফল 8 বলেছে। 4 দুগুণী 8, 8 একে 8, 8 একে 8, 3 দুগুণী 6, এটা হবে না। আর একটা কন্ডিশন কি বলেছে? সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা, তবে সংখ্যাটি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। তাহলে 24-এর সঙ্গে 18 যোগ করলে কত হচ্ছে? 8 4 12 2, হাতে রয়েছে কত? 1 রয়েছে, 2 3 আর 1 4, দেখো 42 হয়ে গেল। স্থান পরিবর্তন করলো মানে 24 ছিল, এটাকে ঘুরে গিয়ে 42 হয়ে গেল, ঠিক আছে? এর সঙ্গে 18 যোগ করলে তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো 0.002 ইন্টু 0.5, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 1-এর পরে 1 1 2 3টে শূন্য পাবে, এখান থেকে পয়েন্ট তুলে দিলে একটা শূন্য পাবে। এবার দেখো 5 দুগুণী 10 পাবে উপরে, আর এখানে কত পাবে? 1-এর পরে 1 2 3 4, 1 2 3 4, একটা একটা কেটে গেল, তাহলে 3 ঘর আগে দশমিক, তাই তো? 3 ঘর মানে 1 আছে, দুটো শূন্য দিয়ে আরও দুটো ঘর বানাও, তাহলে এটা হবে 0.001, বা এর আগে শূন্য দিতে পারো, কোনো ব্যাপার না, পয়েন্টের আগে শূন্য দিলেও যায়, না দিলেও তাই। তো এটা হবে অ্যান্সার, যেটা এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার।
পরে কোশ্চেন দেখো, বোঝো। বলছে এক্সের 52% এবং ওয়াইয়ের 30% অনুপাত দেওয়া রয়েছে। যদি এক্সের মান ওয়াইয়ের চেয়ে 50 বেশি হয় তাহলে 2x প্লাস ওয়াইয়ের মান কত হবে? দেখো, এক্সের 52% এক্স ইন্টু 52/100, ওয়াইয়ের 30%, এক্সের 52% এবং ওয়াইয়ের 30% অনুপাত, তাহলে এইটার সঙ্গে ইস্টু দাও, ইস্টু ওয়াই ইন্টু 30/100 সমান সমান 12:5। ওকে, দেখো এটা যেহেতু ইস্টু রয়েছে নিচে নিচে কাটা যাবে, ঠিক আছে? তাহলে এক্স ইস্টু ওয়াই এখান থেকেও বার করো, ঠিক আছে? এখান থেকেও যদি বার করো তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে বার করলে তোমার, কিংবা এটার নিচে এটাকে বসিয়ে দাও, এক্স ইন্টু 52। অ্যাকচুয়ালি কি তো এই 100টা কিন্তু কেটেই যেত, কারণ নিচে 100 থাকতো, ইস্টু মানে ভাগ, ভাগ উল্টে গুণে মানে 100 উপরে যেত, আর ওয়াই ইন্টু 30 নিচে আসতো, 100 কেটে যেত। তো ওয়াই ইন্টু 30 সমান সমান 12/5, 12 ইস্টু মানে 22 হিসাবে লিখতে পারি। এটা কাটো, 5 ছক 30। ওকে, এটা কাটো, তোমার 4 তেরং কত হয়? 52, 3 4 12, 4 দিয়ে কাটলাম। তাহলে এখান থেকে কি কি পাচ্ছি দেখো, এখান থেকে তোমার 13x পাচ্ছি উপরে, আর এখান থেকে পাচ্ছি 3 ছক 18y। তাহলে x/y সমান কত পাচ্ছি? 18/13। প্রশ্নে বলেছে এক্সের মান ওয়াইয়ের থেকে 50 বেশি হয়, তাহলে এখান থেকে কত বেশি বলো? আমাদের হিসাবে এখান থেকে 5 বেশি। প্রশ্নে বলেছে 50, তাহলে 5-এর মানই 50, 5 দিয়ে কাটো, 5 10 50, তো 1-এর মান কত পেলাম? 10 পেলাম। তাহলে 2x প্লাস ওয়াইয়ের মান কত? 2x প্লাস ওয়াই। 1-এর মান যদি 10 হয়, এক্স মানে কত? এক্স মানে 18, তাহলে 18 মানে 180, তাহলে 180কে 2 দিয়ে গুণ করলে 360, প্লাস ওয়াই মানে কত? 1-এর মান 10 হলে 13-এর মান 130 হবে, 130। 0 6 3 9, 3 আর 1 4, 490 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন দেখো, বলেছে অমিত তার স্ত্রীর সোমার চেয়ে 6 বছরের বড়, তাদের একমাত্র ছেলের বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? দেখো, অমিত বলেছে, অমিত আর সোমার, অমিত সোমার থেকে 6 বছরের বড়, এই দুটো ডিফারেন্সও 6 লিখতে পারি, কিংবা আরেকটা কাজ করতে পারি, অমিত সমান সমান সোমা প্লাস 6, কারণ বলেছে অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়, তাহলে এটা আমি লিখতে পারি। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3, তাহলে বনি সমান সমান এস ইন্টু 1/3। এবার বলেছে অমিত এবং বনির বয়সের যোগফল 54 বলেছে, তাহলে অমিত প্লাস বনি সমান সমান 54। অমিত মানে কি? এস প্লাস 6, বনি মানে কি? S/3, S/3 সমান সমান 54। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে 6টাকে ওপাশে পাঠাও, বিয়োগ হয়ে যাক, তাহলে এখান থেকে 3 লসগু আসবে, তোমার 3s প্লাস s যাবে, আর 6 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 6 কত হলে 14, 8 হলে হাতে 1 রয়েছে, এখানে পাবো 48। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি 3 আর 1 4, 4s সমান সমান 48 ইন্টু 3। এখান থেকে কাটো, 4 বারং 48, তো এস এর মান 3 বারং 36 পেলাম। এস এর মান যদি 36 পাই, তাহলে কি বলেছে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? এস এর মান যদি 36 পাই, তাহলে একটা জিনিস বোঝো, তাহলে এর বর্তমান বয়স কত পাচ্ছি? এর বর্তমান বয়স 36 আর 6 কত হচ্ছে? তোমার 42 হচ্ছে। সোমার বর্তমান বয়স কত হচ্ছে? 36 হচ্ছে। বনির বর্তমান বয়স কত হচ্ছে? দেখো, এটা না হলেও হতো প্রথমটা, বনির বর্তমান হচ্ছে হলো S/3, তাহলে 36/3, 3 বারং 36, 12। এবার বলো বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল সেটাকে চেয়েছে, তাহলে বনির জন্মের সময় যদি বলি, তাহলে এর থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে বনির বয়স 0। 12 বছর আগে কী ছিল? বনির বয়স 0 ছিল, তখন বনি জন্মালো, তাহলে 12 বছর আগে এর বয়সও 12 মাইনাস হবে, 12 মাইনাস করলে 4 2 6, এখান থেকে তোমার বিয়োগ করলে 2 আসছে, তাহলে 24 বছর ছিল, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এটা কি বলেছে, 3টি সংখ্যার সমষ্টি আছে 136, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যা কত? দেখো এটাকে ডাইরেক্ট রেশিওতে করো,
A/B মনে করো প্রথম ও দ্বিতীয় সংখ্যা, যার অনুপাত 2:3। দ্বিতীয় আর তৃতীয় B/C করো, বলেছে 5:3, তাহলে B এর নিচে 5 দাও, C এর নিচে 3 দাও। এবার ফাঁকা ঘর পূরণ করতে হয়, মানে এখানে 5 আছে মানে এর আগের ঘরেও 5 দেবে, এখানে 3 আছে মানে এর পরের ঘরে 3 দেবে। গুণ করো, 5 দুগুণি 10, 3 5 15, 3 তিরিক্ষে 9। কি বলেছে? তিনজনের সমষ্টি 136, এখান থেকে যদি যোগ করো কত হবে তোমার? 9 5 কত হচ্ছে? 14। টোটাল যোগ করলে 14, 4 হাতে 1 রয়েছে, 1 রেখে 2 রেখে 3, 34 পাচ্ছি। আর প্রশ্নে বলেছে 136, তাহলে এই 34-এর মানই হলো 136। ওকে, একে 17 দুগুণি 34, একে যদি কাটি 6 দুগুণি 12, 8 দুগুণি 16, 17 দিয়ে কাটলে এখানে আসবে 4 আসবে, 4 17 68। একের মান কত পেলাম? 4 পেলাম। তাহলে দ্বিতীয় সংখ্যা কোনটা? দ্বিতীয় সংখ্যা এই যে 15, তাহলে 15 মান কত? 15 ইন্টু 4, 4 এবং 60 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন দেখো কি বলেছে। 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পূর্ণ করতে। 6 ঘন্টা কাজ করলে 21 জন মহিলার সেই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা সমান 2 জন পুরুষের সমান কাজ করে? একদিকে লিখে রাখো 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, 2m। ঠিক আছে, দেখো 8 ঘন্টা কাজ করে, এটাকে একটা জিনিস ডাইরেক্ট করলেও হবে। টোটাল কাজ কি পাচ্ছি? টোটাল কাজ 8 ঘন্টা কাজ 15 জন পুরুষ 21 দিনে করছে, এটা হলো টোটাল কাজ। একে আমরা ভাগ করব, তোমার 6 ঘন্টা করে কাজ করবে তোমার 21 জন মহিলা। এবার দেখো উপরেরটা যেহেতু আমাদের পুরুষের হিসাবে টোটাল কাজ বার করেছে, তাহলে নিচেরটা আমাদেরকে পুরুষ হিসেবেই বার করতে হবে। মানে 21 জন মহিলা তো করবে, 21 জন মহিলা মানে কতজন পুরুষ সেটা নিচে বসাবে, তারপরে উপর নিচে ভাগ করে দিলে তুমি দিন সংখ্যা পেয়ে যাবে যে মহিলার কতদিন লাগতো। দেখো 3 জন মহিলা মানে যদি 2 জন পুরুষ হয়, এখানে বলে দিয়েছে 3 জন মহিলা মানে 2 জন পুরুষ, তাহলে 21 জন মহিলা মানে কতজন পুরুষ? একে স্যার কত দিয়ে গুণ করলাম? একে স্যার 7 দিয়ে গুণ করলাম, 3 7 21 হয়, তাহলে স্যার একেও 7 দিয়ে গুণ করবো, 7 দুগুণে আসবে 14, তাহলে 21 জন মহিলা মানে 14 জন পুরুষ, তাহলে এখানে 6 ইন্টু 14 দেবো। এবার কাটাকুটি করলে আমি কী পাবো? দিন সংখ্যা পেয়ে যাবো। এখান থেকে কাটো, 3 7 21, 7 দুগুণি 14, 2 দিয়ে কাটো 4 দুগুণি 8, 3 দিয়ে কাটো 3 দুগুণি 6, 2 দিয়ে কাটো 2 দুগুণি 4, তাহলে 15 দুগুণি 30 দিন লাগবে। ওকে, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার, কারণ আমি অলরেডি কনভার্ট করে নিয়েছি। এই যে আমি 14 জন পুরুষ দিয়ে আমি বার করলাম মানেই তো আমি তো তোমার এই যে 21 জন মহিলার কথা বলেছে সেটা বার করলাম। কেন? কারণ 21 জন মহিলা মানেই তো 14 জন পুরুষ, যেহেতু উপরের টোটাল কাজটা পুরুষে ছিল, তাই আমি 21 জন মহিলাকে কতজন পুরুষ হয় সেই হিসাবে ক্যালকুলেশন করলাম, তাহলে 21 জন মহিলার হিসাবে ক্যালকুলেশনটা বেরোলো, একই জিনিস। পরের কোশ্চেন দেখো বলেছে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখো ট্রেনটি যখন কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে ট্রেনটি যদি কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তার মানে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যাচ্ছে। ওকে, আর যদি কোনো ব্রিজ বা সেতু অতিক্রম করে, তাহলে সেই ব্রিজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্ম যদি পার করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ওকে, মানে প্রত্যেকটাই তোমার ডবল করে যোগ হবে। কিন্তু কোনো টেলিগ্রাম পোস্ট, কোনো মানুষ যদি এরকম সিঙ্গেল কোনো জিনিসকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে আমরা জানি টাইম সমান ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত? 100 মিটার। স্পিড কত? স্পিড হলো 36, 36কে মিটার পার সেকেন্ডে করো, কারণ এখানে মিটারে আছে। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5 বাই 18 দিয়ে গুণ করতে হয়, 18 দিয়ে কাটো, 18 দুগুণি 36, 5 দুগুণি 10 পাবো, তাহলে এর নিচে 10 বসাও, 10 10কে 100, তাহলে টাইম লাগবে 10 সেকেন্ড, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। যদি একা বি কাজটি করতে চায় তাহলে কতদিন সময় লাগবে? এ করছে হলো 12 দিনে, এ প্লাস বি করছে হলো 8 দিনে, দুটো লসাগু করো, 12 দুগুণি 24, তাহলে 12 দুগুণি 24 আর 3 8 24 হয়ে গেল। এবার এখান থেকে বি বার করো, দেখো এ পার ডে করছে, এটা যেটা বেরোয় সেটা পার ডে কাজ কতটা করছে সেটা বেরোয়। এ পার ডে করছে 2, আর বি পার ডে, এ প্লাস বি পার ডে করছে 3, তাহলে বি সমান টোটাল 3, এ প্লাস বি, তার থেকে এ বাদ দিয়ে দাও, তাহলে বি থাকলো 1 করছে, এটা পার ডে। ওকে, টোটাল কাজ হলো 24, তাহলে 24 করতে টাইম লাগবে 24/1 সমান 24 দিন লাগবে, এটা বি এর লাগবে, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার।
পরের কোশ্চেন দেখো বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো অঙ্কদ্বয়ের সমষ্টি 12, যদি আমি অপশান টেস্ট করি 7 5 12, 9 3 12, 6 এটা হবে না, 8 4 12, তাহলে এ বি না হলে সি হবে। এর বলছে অঙ্কদ্বয়ের পার্থক্য 6, এদিকের 5 2 7 এটা হবে না, এখান থেকে বিয়োগ করলে 6 পাচ্ছি, এটা হতে পারে। 8 4 4 8 এটা হবে না, 6 হতে হবে, একমাত্র বিতে মিলছে, এটাকে অপশান টেস্টই করবে, বি হবে কারেক্ট অ্যান্সার। 26 নম্বর দেখো বলেছে, 26 নম্বর বলতে তোমাদের মেন কোশ্চেনে 26 নম্বর ছিল। ওকে, এখানে কোশ্চেনের নাম্বারগুলি রয়েছে, তো তোমরা কাউন্ট করে নিও কতগুলি কোশ্চেন তোমাদের হচ্ছে। টোটাল 25টা কোশ্চেন ছিল। ওকে, 5 ঘন্টা যথাক্রমে 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাজে। ওকে, বাজে, এটা সেকেন্ড। তোমার ব্যবধানে বাজতে শুরু করে, ঠিক আছে, বাজতে শুরু করে আছে, ব্যবধানে বাজতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে? সিম্পল, এটাকে লসাগু করে দাও। 9 6 4 10 8, এটাকে লসাগু করলে 3 দিয়ে যাবে, 3 3 9, 3 2 6, 4 10 8, দুবার দাও, 3 1 2 2 4, 5 2 10, 4 2 8, আবার দুবার দাও, 3 1 1 5 2 2 4, গুণ করো, 3 2 6, 6 2 12, 3 5 বারং 60 করে দিই, 60 আর 3 2 6, 60 ইন্টু যদি 6 করো তাহলে 6 6 36, তখন কত পাচ্ছি? তাহলে এখানে 360 পাচ্ছি। ঠিক আছে, বলছে 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে, তাহলে তারা হলো 360 সেকেন্ড পর পর বাজে। ঠিক আছে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 কতবার বাজবে? 3600 সেকেন্ডকে তুমি 360 সেকেন্ড দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, 36 দিয়ে কাটো, 10 আসবে, তাহলে 10 সেকেন্ড হবে অ্যান্সার, সরি 10 বার হবে অ্যান্সার। ওকে, মানে টোটাল কতটা টাইম বাজবে আর কত টাইম পর পর বাজছে সেই দুটো ভাগ করে দিলে আমি কত কী পাবো, কত বার বাজবে? 10 বার বাজবে, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে শচীন তেন্ডুলকরের 11 ইনিংসের একটি নির্দিষ্ট রয়েছে, তোমার নির্দিষ্ট রান রয়েছে। ওকে, নির্দিষ্ট রান রয়েছে, পুরোটা আসেনি, তোমার নির্দিষ্ট রান রয়েছে 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তোমার শেষে তার গড় 5 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, মানে 12তম ইনিংসের পর যেটা হচ্ছে তার গড় হলো 5 বৃদ্ধি পাচ্ছে, তাহলে নতুন গড় কত? দেখো, ওল্ড গড় মনে রাখো, ওল্ড গড় সমান সমান ধরি এক্স ধরি। ওকে, মানে 11তম ইনিংসের গড় হলো এক্স, তাহলে টোটাল কত? গড়কে কততম গড়কে টোটাল কতগুলি ইনিংস আছে সেটা দিয়ে গুণ করলে আমি কী পাবো? টোটাল পাবো, তাহলে টোটাল হবে 11x। 12তম ইনিংসে 120 রান করেছে প্লাস 120, তাহলে এটা 12তম ইনিংসের টোটাল রান পেলাম, সমান সমানই লেখো 12তম ইনিংস ইন্টু গড় 5 বৃদ্ধি পেয়েছে এক্স প্লাস 5, তাহলে দেখো এটাও 12তম ইনিংসের টোটাল, এটাও 12তম ইনিংসের টোটাল, তাহলে দুটোকে আমি সেম সেম বলতে পারি, কারণ 11তম ইনিংসে এত রান করেছে, তার সঙ্গে 120 যোগ করলে 12তম ইনিংস পেয়ে গেলাম। আবার 12তম ইনিংস থেকে তোমার টোটাল গড় পাচ্ছি এক্স প্লাস 5, তাহলে গড় আর টোটাল 12টা আছে, 12 দিয়ে গুণ করলে এক্ষেত্রেও আমি টোটাল পাবো, তাহলে দুটোকে সেম সেম লিখতে পারি। ক্যালকুলেশন করো, 11x প্লাস 120 সমান সমান 12x প্লাস 60, 12x যদি এ পাশে আসে বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে শুধু এক্স, মাইনাস এক্স থাকবে, যেহেতু 12 বড়, 120 ও পাশে গেলে কী হবে? বিয়োগ হয়ে যাবে, 60 থেকে 60 যদি বাদ দাও তাহলে মাইনাস 60 থাকবে, যেহেতু 120 বড়, মাইনাস মাইনাস কাটো, এক্সের মান 60। কী বলেছে? নতুন গড় কত? এক্স কিন্তু আমাদের ওল্ড ছিল, তাহলে নিউ কত? 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 60 প্লাস 5 65 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘোরে। ওকে, তোমার ঘূর্ণন করে, ঘূর্ণন হয়, চাকার ব্যাস কত? দেখো একটা জিনিস বোঝো, তোমার 400 মিটার চলতে 1000 বার ঘোরে, ঠিক আছে, তুমি যদি এখান থেকে চাকার পরিধি বলো, মানে একটা চাকা রয়েছে, এই চাকার যেটা পরিধি, ঠিক আছে, এক পাক ঘুরে ততটাই যাবে, তাই না? তাহলে আমি জানি 2πr হলো চাকার পরিধি। ঠিক আছে, 2πrকে যদি আমি 1000 দিয়ে গুণ করি, 1000 বার ঘুরছে, তাহলে যাচ্ছে হলো কতটা দূরত্ব যাচ্ছে? 440 মিটার, এটাই আমাদেরকে এখানে বলতে চেয়েছে। ওকে,
এই 1 পাক ঘুরলে তোমার কী হয়, নিজস্ব পরিধি গেলে সে হলো 1 পাক ঘুরলো। তাহলে এই পরিধি হিসাবে সে 1000 পাক ঘুরেছে, তারপরে তার দূরত্ব যতটা গেছে সেটা হলো 440 মিটার। তাহলে আমি পরিধিকে 1000 দিয়ে গুণ করলে পাবো হলো 440। এখান থেকে ক্যালকুলেশন করো। 2 ইন্টু পায়ের মান হলো 22/7 ইন্টু আর ইন্টু 1000 সমান সমান 440। 0 0 কাটো এখান থেকে, 22 দিয়ে কাটো, 22 দুগুণে 44, এই দুই কেটে দাও। তাহলে আর এর মান কোনাকুনি গুণ, তোমার এখানে পাচ্ছি 100 আর এটা কোনাকুনি গুণ করো, তোমার 7 পাচ্ছি। আর সমান সমান তোমার 7/100। আমার কী চেয়েছে? ব্যাস চেয়েছে। ব্যাস মানে 2r। 2r সমান সমান একে তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 7 দুগুণে 14/100। 100 মানে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.14 হবে অ্যান্সার, এত মিটার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, যে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে, দেখো এখানে একসাথে বাজা শুরু করেছে, এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে একটা অঙ্ক করলাম, সেখানে কিন্তু একসাথে বাজা লেখা ছিল না, কিন্তু এখানে একসাথে বাজা শুরু করেছে, তারপরে হিসাবটা করবো, মানে শেষে যেটা উত্তর হবে তার সঙ্গে তুমি সবসময় 1 যোগ করবে, ঠিক আছে? কারণ প্রথমে একসঙ্গে বাজছে। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা লসও করো আগে। 2 4 6 8 10 12 আছে। লসও করলে কত পাচ্ছি? 2 দিয়ে দাও, 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। দুবার দাও, 1 1 3 2 5 3, 3 বার দাও, 1 যাবে 1 যাবে, 3 একে 3 যাবে, 2 যাবে, 5 যাবে, 1 যাবে, 3 দুগুণে 6, 3 ছক 18, আর 5 18 90, 90কে যদি 2 দিয়ে গুণ করো, টোটাল পাচ্ছি এলসিএম কত পাচ্ছি? 180। 180 পাচ্ছি। তাহলে 30 মিনিটের ব্যবধানে তোমার কতবার বাজবে? এটা সেকেন্ড আছে, 30 মিনিট মানে 30 ইন্টু 60 সেকেন্ড, 30 ইন্টু 60 সেকেন্ডটা হয়ে গেল। একে 180 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখান থেকে 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 ছক 18, তোমার 30 মিনিট, তাই তো? এখানে পাচ্ছি 180 সেকেন্ড। তাহলে তোমার এখানে অ্যান্সার কত আসছে? 6 দিয়ে কাটলে 6 10 60 হচ্ছে। তোমার তারা একসঙ্গে কতবার বাজবে? তাহলে এখানে হিসাবে তো তোমার 11 চলে আসছে, তাই না? চলো লসাগুটাকে আরেকবার একটুখানি দেখো। এই হিসাবে তো তোমার অ্যান্সার 11 হওয়ার কথা, কিন্তু লসাগুটা আমাদের একবার চেক করা দরকার। 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 গেল, 5 গেল, 6 গেল, 1 1 গেল, 3 নেমে গেল, 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6, 1 1 3 1 3, তোমার এখানে 2 নামলো, 5 গেল, 3 1 3। তাহলে এবার গুণ করতে হবে, 2 দুগুণে 4, হ্যাঁ 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60কে 2 দিয়ে গুণ করো, 120 আসছে। লসগো মিস্টেক হয়েছিল। চলো 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60কে 2 দিয়ে গুণ করলে 120, লসগো হবে 120। তাহলে 30 মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড পেয়ে গেলাম। একে কত সেকেন্ড পর পর বাজছে? 120 সেকেন্ড পর পর, একে 120 দিয়ে ভাগ করে দাও। 60-এর ডবল 120 হয়, তাহলে এখানে কত আসবে? 2 আসবে। 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30, তাহলে 15 পাচ্ছি। কিন্তু প্রথমে একবার তারা একসঙ্গে বেজেছিল, তাহলে উত্তর হবে 15 যোগ 1 16 হবে, ঠিক আছে? তাহলে একসাথে কতবার বাজবে? 16 বার, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে পার্থক্য রয়েছে 35 সেমি স্কোয়ার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে তোমার 50% বেশি ও 10% কম, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে আর একটা রয়েছে আয়তক্ষেত্র রয়েছে। মনে করো বর্গক্ষেত্রের বাহু মনে করো 100%, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে তোমার তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 50%, তোমার যদি বেশি হয় তাহলে 150% ধরো এখানে, আর এখানে 10% কম হচ্ছে প্রস্থ, তাহলে এখানে 90% ধরো বা 90 ধরো। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার মানে 100 × 100, তাহলে 100-র পরে আরও 2টো শূন্য বাড়বে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য × প্রস্থ মানে 150 × 90 যাবে, শেষে 2টো শূন্য আসবে, আর এখানে 9 × 135, ঠিক আছে? এইটুকু পেলাম। এখানে পার্সেন্টেজ দিতেই পারো। এই দুটোর পার্থক্য কত বলো তো?
এই দুটো পার্থক্য দেখো, 13500 থেকে যদি আমি 10000 বাদ দিই তাহলে 3500 পাচ্ছি। এখানে পার্সেন্টেজ দিতে পারো। তো 3500% ভ্যালুই কত বলেছে, পার্থক্য হলো 35, তাহলে এর ভ্যালুই হলো 35। ঠিক আছে, এখান থেকে 35 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি, 100 পাচ্ছি। তাহলে 100%-এর মান কত পাচ্ছি, 1 পাচ্ছি। ঠিক আছে, 100%-এর মান যদি 1 পাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে আমার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরোলো এইটা, তাই তো। তাহলে 100%-এর মান যদি 1 হয় তাহলে 13500% এর মান কত হবে, দেখো একে কত দিয়ে গুণ করেছি, একে তাহলে স্যার 135 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে একেও স্যার 135 দিয়ে গুণ করবো, অ্যান্সার হবে 135। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 135, যেটা ডিতে আছে, 135 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একজন মানুষ গড়ে 24 কিলোমিটার পার ঘন্টা গতিতে উপরের দিকে ওঠে এবং 30 কিমি পার ঘন্টা গতিতে নিচে নামে, উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, তাহলে পুরো যাত্রার গড় গতিবেগ কত। দেখো সেম দূরত্ব গেছে, সেম দূরত্ব আসছে, মানে গড় গতিবেগের যে রুলস আছে সেটা আমরা অ্যাপ্লাই করবো, সেটা হলো 2ab বাই a প্লাস বি। 2 ইন্টু এ মানে 24, বি মানে 30, বাই a প্লাস বি মানে দুটো যোগ করে নিচে লেখো, 30 40 50 54 হবে। ওকে, তো এখান থেকে 6 দিয়ে কাটি, 4 ছক 24, 6 নং 54, 3 10 30, 3 তিরিক্ষে 9, তাহলে তোমার 4 দুগুণে 8, 80/3, 80কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দুগুণে 6, 20 পাচ্ছি, 3 ছক 18, 18 19 20, 2 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0 নাও, 3 ছক 8 তো 26.6, তোমার 26.6 কিমি প্রায়, তাই না, 26.6 কিমি। দেখো আমাদের অপশান নাম্বার সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার, 26.6 কিমি পার ঘন্টা। ওকে, পুরোপুরি মিলবে না, 26.6 প্রায়, অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে, একটি দলে 75টি মেয়ের গড় ওজন দেওয়া আছে 47 কেজি, পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন ছিল 25 কেজি। দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত। তোমার দশমিকের পর 2, তোমার বলেছে দশমিকের পর 2 অঙ্ক স্থান অবধি নিতে বলেছে। ঠিক আছে, তাহলে 75 জনের, দেখো এটাকে গুণ করে আমরা করতে যাব না, একটা জিনিস বোঝো, 75 জনের গড় কত বলো, গড় আছে 46 কেজি। এবার বলেছে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25, কত বেশি লেখা হচ্ছে, 45 থেকে 25 বাদ দাও, তাহলে 0, 30 বেশি লেখা হচ্ছে, তাই তো। তা তোমার 20 বেশি লেখা হচ্ছে, বিয়োগ করলে কত পাচ্ছি, 20 পাচ্ছি। 45 থেকে যদি 25 বাদ দাও, 20 বেশি লেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 20 বেশি লেখা হচ্ছে, এই 20টাকে আমরা গড় হিসাবে বার করব কিভাবে, টোটাল 75 জন আছে, তাহলে 20 বেশি লেখা হয়ে যাচ্ছে, তাহলে 20 কমাতে হবে, মানে গড়ে কত কমবে, গড়ে 20/75 কমবে। ঠিক আছে, বোঝা গেল। দেখো টোটাল কমাতে হবে আমার 20, আর আমি গড় ধরেই যেহেতু অঙ্কটা করব, টোটাল 75টি মেয়ে আছে, তাহলে গড়ে কমবে 20/75, একে ক্যালকুলেশন করো, 4 5 20, 5 4 75। ঠিক আছে, একে যদি ভাগ করো তাহলে 15 আছে, আর এখানে 4 আছে, 0 পয়েন্ট এখানে 0 নাও, তো তোমার এখানে তাহলে কত হচ্ছে, তোমার এইটাই আসছে 3 15 45, বেশি হবে, 15 দুগুণে 30 দাও, 0 3 আর একে 4, এখানে পেলাম কত, 1 পেলাম, পয়েন্টের জন্য 0 নাও, 7 15 কত হচ্ছে 105, তো 6 15 দাও, 6 15 90 দাও, 0 9 কত হলে 10, 1 হলে আবার এখানে পয়েন্টের জন্য 0, আবার যাবে 6 15 90, তো এইভাবে চলতে থাকবে, এটা প্রায়। ঠিক আছে, এইটাকে আমরা কত নেবো বলো তো, দেখো তোমার এটাকে আমরা 2 অবধি নেব, কিন্তু একটা জিনিস বোঝো, 2টোর পরেরটা যদি আমরা ছোটোবেলায় শিখেছি, 2টোর পরেরটা যদি 5-এর বেশি থাকে তাহলে 1 বাড়িয়ে এখানে নিতে হয়, তাহলে আমি নেব 0.27 নেব, এটা বাদ দিতে হবে, তো এখান থেকে তুমি বাদ দিয়ে দাও 0.27, তো এখান থেকে থাকলো 7 3 10, মানে দেখো এখানে কিছু নেই, মানে কি এখানে 0 0 আছে না, চলো ডিটেলসে একদম ধরে ধরে বুঝিয়ে দিই। তো এখানে কিছু নেই, মানে পয়েন্টের পরে 2টো 0 ধরা যায়, তাহলে 7 3 10, 7 রয়েছে কত, 1 রয়েছে, 2 আর 1 3, 3 কত হলে 7, আর তোমার 3 কত হলে 10, 7 হলে
এখানে পয়েন্ট দাও, তাহলে 47 থেকে একবার যাবে 46 হবে। এটা হবে অ্যান্সার, এত কেজি, যেটা অপশান নাম্বার এতে রয়েছে। দেখো পরের কোশ্চেন কী বলেছে। পরের কোশ্চেন বলেছে 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয় তবে ওই পরিমাণ খাদ্যে কতদিন চলবে? ওকে, ওই পরিমাণ খাদ্যে চলবে কতদিন? তাহলে প্রথমে ছিল 550 জনের কতদিনের খাবার ছিল? 28 দিনের খাবার ছিল। আরও 150 জন যোগ দিয়েছে, তাহলে 500 আগে 600, 700 জন হয়ে গেল। তাহলে 700 জনের কতদিন চলবে? দেখো যার উপর জিজ্ঞাসার জন্য তাকে লিখবে। এবার লোক সংখ্যা বাড়ছে, তার মানে কম দিন চলবে। একই খাবারে কম হলে ছোটোটাকে উপরে দেবে, 550/700, 0 কাটবে, 7 10 70, 4 7 28। এটাকে 5 দিয়ে কাটো, 5 11 55, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, তো 11 দুগুনি 22 দিন চলবে, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী কোশ্চেন বলেছে একটি তাঁতযন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বুনে 25 মিটার কাপড় বুনতে তাঁতযন্ত্রটি কত সেকেন্ড লাগবে? দেখো তোমার প্রতি সেকেন্ডে মানে তোমার 0.128 মিটার কাপড় বুনছে কত? 1 সেকেন্ডে। তাহলে 25 মিটার কাপড় বুনতে কত সেকেন্ড লাগবে? তাহলে 1 × 25 মিটার কাপড়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, টাইমও বৃদ্ধি হবে। তাহলে বৃদ্ধি হলে পরটাকে উপরে 25/0.128 দেবে। এখান থেকে পয়েন্ট তুলে দাও, উপরে 3টে শূন্য যাবে। ওকে, এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। দেখো এটাকে তোমার অ্যান্সারটা পুরোপুরি মিলবে না, তোমার কাছাকাছি একটা মান নিতে হবে। ওকে, দেখো এটা কাটাকুটি করলে পুরোপুরি কিন্তু মিলবে না। এটা এক কাজ করে দিই আমরা, এটাকে ডাইরেক্ট ভাগ করে দিই, 25000। কবার যাবে বলো? অপশান অনুযায়ী দুবার দিলে 12 দুগুনি 24 হচ্ছে, কিন্তু 8 দুগুনি 16, 24-এর আগে 25 হয়ে বেশি হয়ে যাবে, একবার যাবে, 128 যাবে। তো অপশান নাম্বার ডি তো কেটে গেল, এ কেটে গেল। ঠিক আছে, 8 কত হলে 10, 2 হলে 10, হাতে 1 রয়েছে। তোমার 12, 2 আর 1 3, 2 5, 2 পাচ্ছি, 1 আর 1 তোমার এখানে 1 পাচ্ছি, 122। ঠিক আছে, 122 হলো, একটা শূন্য নামলো। এবার কত দিয়ে দিতে পারি? এবার অপশান অনুযায়ী তুমি হয় 9 দিয়ে দাও, না 7 দিয়ে দাও। ঠিক আছে, অপশান টেস্ট করে করে এটাকে করবে। ফার্স্ট 9 দিয়ে দেখে দিই, যদি 9 দিয়ে মিলে যায় তো তোমার অপশান আর বি হবে উত্তর। 8 নং 72, 2 হাতে কত রয়েছে? 7 রয়েছে। 9 বারং 108, 108-এর সঙ্গে তুমি 7 যোগ করো, 8 সাথে কত হচ্ছে? 15, তো 115, 115। ঠিক আছে, দেখো এর থেকে অলরেডি ছোটো আছে, তো অপশান নাম্বার বি আমরা অ্যান্সার করবো। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। তো পুরোপুরি ভাগ করবে, দেখবে তাহলে পুরোপুরি মিলবে না, কিন্তু তোমার কাছাকাছি অ্যান্সার অপশান নাম্বার বি। দেখো অপশান টেস্ট করে অলরেডি আমরা পেয়ে গেছি, অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। সি বাদ চলে গেল, কারণ এখানে অলরেডি 9বার যখন দিচ্ছি তখন এর থেকে ছোটোই রয়েছে, তাই না? তাহলে অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমার এই অঙ্কগুলির ক্ষেত্রে তোমাকে একটুখানি তো অপশান টেস্ট করতে হবে, যাতে তোমার, কারণ তোমাকে লিমিটেড টাইমের মধ্যে কোশ্চেনগুলি করে আসতে হবে। ওকে, তো 80-র বি হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে তোমার 2% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটারের সংখ্যা কত? দেখো 75% ভোট দিয়েছে। ওকে, টোটাল ভোটার মনে করো 100%, 75% দিয়েছে, যার মধ্যে 2% ভোট অবৈধ। তাহলে 75-এ 2% কত? 75 × 2/100। এটাকে তোমার 75 দুগুনি 150, 150/100, 0 কাটো, 7.5। তাহলে এটা বাদ চলে যাবে, এর থেকে 7.5 বাদ দিয়ে দাও, তো এখানে তোমার পয়েন্ট দিয়ে এখানে 5 শূন্য আসবে, 7 আর 1 8 হয়ে যাবে, 8 কত হলে 15, 8 7 15, হাতে 1 রয়েছে, তো এখানে পাচ্ছি কত? 67 পাচ্ছি। তো এইটা হলো তোমার বৈধ ভোট। ঠিক আছে, বলেছে একজন প্রার্থী এত ভোট পেয়েছে যা মোট বৈধ ভোটের 75%, মানে বৈধ ভোট এইটার যদি মোট বৈধ ভোটের 75% করি, তাহলে আমি কি পাবো? এই ভোটটা পাবো, যেটা প্রশ্নে বলেছে 9261। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, দুটো শূন্য নিচে নামলো পয়েন্ট তুলে দিয়ে, এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার 3 পয়সা 75, 4 পয়সা 100, তো এখান থেকে 400 পাচ্ছি। 4 পয়সা 100, দুটো শূন্য পড়ে গেল, এখান থেকে একটা শূন্য কাটা যেত, চলো কেটে দাও। এটাকে আর কি কাটতে পারি? 3 দিয়ে কাটো এটাকে, 3 3 9, এখানে শূন্য দাও, 3 8 24, 2 লাগবে, 3 7 21। দেখো 3 7 21-এর 1 হাতে 2 রয়েছে, তোমার 3 8 24, 2 26, হাতে 2 রয়েছে,
তোমার 3 0 0 2 বসে গেলো, 3 3 9, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, চলো এটাকে 5 দিয়ে কাটি, 5 এটা 40, এটাকে 5 দিয়ে কাটো, তোমার 5 বারং 60, 5 তেরং 65, 2 লাগবে, 5 5 25, 135, 135 তোমার কত দিয়ে যায়, 9 দিয়ে যায়, তাই না? 9 পনেরো কত হচ্ছে 135, এটাকে 9 দিয়ে তাহলে কাটো, দেখো কাটা যায় নাকি। এটাকে যদি তুমি 9 দিয়ে কাটো কত আসবে? অ্যান্সার দেখো আমাদের পয়েন্টে নেই, চলো করা যাক। এটাকে 9 দিয়ে কাটলে তোমার 4 নং 36 বেশি হবে, 3 নং 27 দাও, 30 হতে 3 লাগবে, তো 38 পাচ্ছি। 4 নং 36, 3 নং 27, 9 দিয়ে গেল, 9 15 135, 3 দিয়ে দাও, 3 3 6 4 10, না 3 দিয়ে যাচ্ছে না। এটাকে তোমার ক্যালকুলেশন ঠিক থাকলে তো যাওয়া উচিত, কারণ অ্যান্সার ফ্র্যাকশনে নেই। এখানে তোমার 15 থাকলো, এখানে 343, 3 নং 27, 3 লাগবে, 4 27 28 29, 4 নং 36, 3 নং 27, ঠিকই রয়েছে এখানে, ওকে। তো মোট ভোটার চেয়েছে, চলো আরেকবার একটুখানি যদি ক্যালকুলেশনটা দেখো, টোটাল 75% ভোটার ভোট দিয়েছে, 75-এ 2% কত হচ্ছে, 75 ইন্টু 2/100 করলে তোমার এখানে 75 দুগুণে 150/100, ও সরি এইখানটা আমাদের একটু ক্যালকুলেশন প্রথমেই ভুল রয়েছে, ওকে একটুখানি দেখো। পঁচাত্তর দুগুণে 150 বলেছে, কিন্তু লেখার সময় চলো ভুল লেখা হয়ে গেছে। তো এটা তোমার 1.5 বাদ যাবে, 75-এ 2% 1.5 হচ্ছিল, তো এখানে 150/100, 0 0 কাটো, 1.5 এখান থেকে বাদ দাও, এখান থেকে 1.5 বাদ দাও, এখানে 0.5 থাকবে, 1 আর 1 2, 3 পাচ্ছি, তো 73 পাবো। এবার করো 73.5, তোমার এইটার 75% মানে 75/100 সমান সমান দাঁড়াবে 9261। ক্যালকুলেশন করো, 3 পয়সা 75, 4 পয়সা 100, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা 10 করে দাও, এটাকে 3 দিয়ে কাটো, 3 3 9, 0 3 8 24, 25 26, 2 লাগবে, 3 7 21, এটাকে চলো তোমার 5 দিয়ে এটাকে কাটি, 5 দুগুণি 10 করো, একে 5 দিয়ে কাটো, তোমার 5 14 70, 5 7 35, এটাকে দেখো 7 দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটাকেও আমরা 7 দিয়ে কাটবো, তোমার 4 7 28, 2 লাগবে, 4 7 28, 7 1 7, এটাকে 7 দিয়ে কাটো, 7 দুগুণি 14, 7 1 7, 21 স্কোয়ার 241, তাহলে 21 দিয়ে কাটো, তোমার 21 আসবে। তাহলে 1%-এর মান কত, 4 দুগুণি 8 ইন্টু 21, 8 1 8, 8 দুগুণি 16, 168, তাহলে 100%-এর মান কত, একে কত দিয়ে গুণ করেছি, 100 দিয়ে গুণ করেছি স্যার, তাহলে 100% হবে, কারণ আমাদের টোটাল ভোট চেয়েছে, টোটাল ভোট তো 100%, তাহলে 168কেও তুমি 100 দিয়ে গুণ করো, দুটো শূন্য এক্সট্রা আসবে, 168 পরে দুটো শূন্য, এতজন মোট ভোটার ছিল, যেটা বিতে আছে, বি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরের দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে। দেখো একটা জিনিস বোঝো, 4 বছরের দ্বিগুণ হয় মানে এটাকে যদি তুমি সিম্পলে ভাবো, 100 টাকা তোমার 4 বছরের দ্বিগুণ হচ্ছে মানে কি, সুদ হচ্ছে 100 টাকা, দ্বিগুণ মানে কি তোমার 200 টাকা হচ্ছে সুদ, আসলে 100 টাকা 200 টাকা হয়ে যাবে, এর থেকে আসলে 100 টাকা বাদ দিয়ে দাও, সুদ হবে 100 টাকা, মানে 100 টাকার 4 বছরের সুদ হলো 100 টাকা। বলেছে 8 গুণ হতে হবে, 8 গুণ মানে সুদ হতে হবে 700 টাকা, ঠিক আছে। 8 গুণ মানে সুদ হতে হবে 700 টাকা, কেন 800 টাকা তো টোটাল হবে সুদ, আসল এর থেকে 100 টাকা বাদ দিলে 700 টাকা সুদ হতে হবে, তাহলে 100কে কত দিয়ে গুণ করলে 700 হয়, 7 দিয়ে গুণ করতে হবে, 100কে 7 দিয়ে গুণ করলে 700 হচ্ছে, তাহলে 4কেও তুমি 7 দিয়ে গুণ করবে, বলবে 4 7 28 বছর লাগবে, যেটা আমাদের বিতে আছে। এছাড়া যদি তুমি যেটা আই সমান PTR/100 আছে সেটা ধরেও করতে পারতে, ঠিক আছে, এটা ধরেও করতে পারো, এটাও ভালো প্রসেস। চলো এটার অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে একজন ব্যক্তি 9.50 টাকা কেজি দরে 35 কেজি চাল এবং 10.50 টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি 2 প্রকার চাল মিশ্রিত করেছেন। এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে? এটাও পুরোপুরি অ্যান্সার আসবে না, কারণ প্রায় বলে দিয়েছে, অ্যাপ্রক্স কাছাকাছি যেটা পাবে সেটাকে অ্যান্সার নেবে। তোমার মোটের কত দামে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে। একটা জিনিস দেখো, টোটাল যদি আমি হিসাব করি, টোটাল কয় মূল্যটাকে বার করি, চলো 9.50 টাকা দরে 35 কেজি চাল কিনেছে, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে করে দাও 100, এটাকে একটুখানি আমরা ডিটেলসেই দেখছি, ওকে। তো 35 কেজি চাল, এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো 95, এই 0 0 কেটে দাও, 95 আর 35 গুণ করো,
95 আর 35 গুণ করো। 5 5 25 5 2 রয়েছে, 5 নং 45, 2 47, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 নং 27 আর 1 28, 5 7 5 12, 2 হাতে 1 রয়েছে, 8 4 12 আর 1 13, হাতে 1 রয়েছে, 2 আর 1 3। তো এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি হলো 332.5, যেহেতু নিচে 10 আছে। এরপরেরটা চলো, এরপরেরটা তোমার কত দাঁড়াচ্ছে? এত টাকা কেজি ধরে 30 কেজি চাল, তাহলে তোমার 10.50 টাকা ধরে 30 কেজি চাল, তোমার 30 কেজি চাল। পয়েন্ট তুলে দিয়ে নিচে চলে আসলো 100, 100 কেটে দাও, 0 0 কেটে গেল, তো 3 5 15, 3 1 3, 315 টাকা পাচ্ছি। টোটাল কয় মূল্য কত হচ্ছে বলো? 0.5 তো থাকছে, 5 2 7, 3 আর 1 4, 3 3 6, এত টাকা হলো টোটাল কয় মূল্য। বলেছে কত দামে বিক্রি করলে, প্রায় কত দামে বলেছে এই মিশ্রিত চাল প্রতি কেজি। তাহলে এইটা কত কেজির দাম বলো তো? এটা 35 আর 30, তাহলে 65 কেজির দাম। তাহলে 65 কেজির দাম যদি এটা হয়, 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম এইটা বাই 65, 647.5 বাই 65। ওকে, একে ক্যালকুলেশন করলে এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দাও, একটা শূন্য বাড়িয়ে দাও। এটাকে চলো 5 দিয়ে কাটি, 5 এবং 65, 130 পাচ্ছি। এটাকে 5 দিয়ে কাটো, 5 একে 5, 6 হতে 1 লাগবে, 14, 14 মানে 5 দুগুণি 10, 4 লাগবে, 47, 5 নং 45, 2 লাগবে, 5 5 25, আরও ছোটো করা যায়। 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 6 30। এটাকে কাটো 5 দিয়ে, 5 দুগুণি 10, 12 হতে কত লাগবে? 2 লাগবে, তো 29। তোমার 5 6 30 বেশি হয়ে যায়, 5 5 25, 4 লাগবে, 5 নং 45। এটাকে কি 13 দিয়ে যায়? 13 কে 13, 13 কত হলে 25, 13 25 মাইনাস 13 করলে 3 2 5, 1 পাবো, 12 পাবো, তোমার 129 পাবো। 13-র সঙ্গে করলে 129 কিন্তু আসছে না। চলো 129 হিসেবে আমরা রাখি। তোমার এইটা বাই 26 থাকলো। ওকে, 259 বাই 26, এটা হলো কয় মূল্য? এটা ধরে করো, এটা হলো কয় মূল্য। এর উপরে 35% লাভ করতে হলে বিক্রি মূল্য কত হবে? তাহলে 135 বাই 100 করে দাও। এটা কিন্তু প্রতি কেজির বেরোচ্ছে ডাইরেক্ট। এখান থেকে এবার ক্যালকুলেশন করো। এখান থেকে তোমার দেখো, আমরা তো বুঝতে পারছি যে এ না হলে বি হবে, তোমার সিডি তো হবেই না। এখান থেকে চলো 100কে যদি রেখেও দিই, এটাকে কি কাটাকুটি করা যাবে? তোমার এটাকে চলো ছোট করো, এটাকে যদি ছোট করি, ছোট করে চলো ডাইরেক্ট ভাগ করে দাও, নাহলে এক কাজ করো, এটাকে গুণ করে ডাইরেক্ট ভাগ করে দিলেও চলবে। কিংবা যদি এটাকে যদি ছোট করতে চাও, তোমার 5 কুড়ি 100 পাবো, 5 দিয়ে কাটলে তোমার 5 একে 5, 5 7 35, এটা আসবে। তোমার 5 দুগুণে 10, 5 7 35, এটা পাচ্ছি। এটাকে এবার গুণ করে দাও, এখান থেকে পাচ্ছি 26 দুগুণে কত? 0, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 একে 5, 52 পাচ্ছি। এটাকে যদি আমি করি 259, এর সঙ্গে কত পাবো? 27কে গুণ করে দেবো। 7 নং 63, 3 হাতে আমার 6 রয়েছে, 5 7 35, 35 5 6 11, 35 6 কত হচ্ছে? 41-এর 1, হাতে আমার 4 রয়েছে, 7 দুগুণে 14, 4 18, 9 দুগুণে 18, 8 হাতে 1 রয়েছে, 5 দুগুণে 10, 1 বসে গেল, হাতে রয়েছে 1, 2 দুগুণে 4 একে 5, এখান থেকে পাচ্ছি হলো তোমার, তো এখান থেকে পাচ্ছি 3 পাচ্ছি, 8 আর 1 9 পাচ্ছি, 8 আর 1 9 পাচ্ছি, 5 আর 1 6 পাচ্ছি। একে যদি করি 5 দুগুণে 10 বেশি হয়ে যাবে, একবার যাবে, 520 আসবে। সিডি আগেই কেটে দিই আমরা, এখানে 8 চলে আসলো, এখানে 7 2 9 চলে আসলো, এখানে 1 পাচ্ছি, এখানে 3 আসবে, দুবার যাবে না, 3বার যাবে। 3বার দিয়ে দেখি, 0 3 দুগুণে 6, 3 5 15, দেখো 3বার চলে যাচ্ছে, তো আমরা অপশন নাম্বার বি কে অ্যান্সার করবো। ওকে, যদি দুবার যেত, যদি 3বার না যেত, মানে 3বার দিলে যদি এর থেকে বড় হয়ে যেত, তাহলে আমরা অপশন নাম্বার এ করতাম। যেহেতু 3বার যাচ্ছে, তো অপশন নাম্বার বি আমরা অ্যান্সার করবো। চলো পরের কোশ্চেন দেখি। এটা কি বলেছে দেখো, একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তবে আয়তকার প্লটটির পরিসীমা কত? দেখো তোমার 6:5 দেওয়া আছে, উপরটা মনে করো দৈর্ঘ্য, নিচেরটা হলো প্রস্থ।
এখান থেকে কতটা ডিফারেন্স হলো 1। প্রশ্নে বলেছে যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, আমাদের হিসাবে এখান থেকে কতটা কম পাচ্ছি, 1 ইউনিট কম পাচ্ছি। প্রশ্নে বলেছে 34, তাহলে 1 ইউনিটের মানই হলো 34। এবার বলো আয়তক্ষেত্রের পোলটের যে পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে যদি আমি এই রেশিওতেও করি তাহলেও চলবে। তো 2 ইন্টু 6 যোগ 5, এটার অ্যাকচুয়াল মান আমরা জানি না, বসাবো, চাপ নেই। তো 2 ইন্টু তোমার এখানে সাধারণ পদ তুমি চাইলে এক্স ধরে নিতে পারতে, মানে একটা যদি 6x হয় একটা 5x হয়, এখান থেকে 6x মাইনাস 5x দুটো ডিফারেন্স বলেছে 34। দেখো দুটো ডিফারেন্স যেহেতু তোমার বলে দিয়েছে 34, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স এর মান পাচ্ছি 34। ওকে, তাহলে এটাকে সাধারণ পদ যদি আমি এক্স ধরি 6x 5x, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু 11x হবে আমাদের অ্যান্সার। তাহলে 2 ইন্টু 11x এর মান হলো 34। একে যদি আমি ক্যালকুলেশন করি 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 68 ইন্টু 11 পাচ্ছি। দেখো 11 দিয়ে গুণ করার শর্টকাট নিয়ম কি, শেষে 8 আছে 8 বসাও, এই দুটো যোগ করো, 8 6 14, 4 হাতে 1 রয়েছে, 6 রেখে 7, 784 হবে এত মিটার। ওকে, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা যদি বুঝতে না পারো 68 লিখবে, এক ঘর গ্যাপ দিয়ে 68 লিখবে, যোগ করে দেবে, এটাই আসবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? দেখো মোট নম্বর 100% ধরো। এবার দেখো 40% মান কিন্তু দেওয়া আছে। কি বলেছে? 40% লাগে পাস করার জন্য। আবার বলেছে এত নম্বর পেয়ে 55 নম্বর কম পেয়েছে 5 নম্বর থেকে। যদি এই 55 নম্বর দিয়ে দিতাম তাহলে সে পাস করে যেত, মানে এই 40% নাম্বার পেয়ে যেত। তাহলে 40% মানই হলো 665 প্লাস 55। তাহলে 40%-এর মান কত পাচ্ছি? 5 5 10 0 হাতে 1 রয়েছে, 5 রেখে 6 6 6 12 2 হাতে 1 রয়েছে, 2 রেখে 3 320, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 8 32। তাহলে 1%-এর মান কত পাচ্ছি? 8 পাচ্ছি। আমার টোটাল নম্বর চেয়েছে, তাহলে 100% টোটাল নম্বর, 100%-এর মান কত? 1-এর মান যদি 100 হয়, মানে 1-এর থেকে যদি 100-তে আসতে হয় 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8-কেও তুমি 100 দিয়ে গুণ করো, তো 800 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হবে এটা কারেক্ট অ্যান্সার। যদি কোনো ভগ্নাংশে লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। প্রকৃত ভগ্নাংশ কত? দেখো নতুনটা 9/35। এখান থেকে উল্টো দিকে চলো, তাহলেই বেরিয়ে যাবে। দেখো উপরটাকে কি বলে? উপরটাকে লব বলে। নিচেরটাকে কি বলে? নিচেরটাকে হর বলে। এবার দেখো তোমার একটা কিছু হওয়ার পর এটা এসছে, মানে তোমার পিছন থেকে সামনের দিকে যেতে গেলে, যেটা আমরা লাভ ক্ষতির অঙ্কে শিখেছি, 100-কে উপরে দিতে হয়, তাই না? এই সিস্টেমটা আমরা লাভ ক্ষতি ক্ষেত্রে শিখেছি, এটাই এখানে অ্যাপ্লাই করব। যেমন 9 আছে, তাহলে 100-কে উপরে দেবো। আমার 200% বৃদ্ধি হয়েছে, তাহলে 100-র সঙ্গে 200 যোগ করে নিচে লিখবো 300। একে কাটো, তাহলে 3 আসবে, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, তাহলে এই 9-এর বদলে আগে ছিল কত? 3 ছিল, তাহলে উপরে 3, বি হবে না। এবার 35 আছে, 35 আগের দিকে যাবো, মানে 100-কে উপরে দেবো। তোমার আর একটা 150% বৃদ্ধি পাচ্ছে, মানে 100 থেকে 150 যোগ, 100-র সঙ্গে 150 যোগ করো, 250 হয়ে গেল। 0 0 কাটো, তোমার 5 5 25, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো, 5 7 35, 7 দুগুণি 14 পাচ্ছি। তাহলে নিচেরটা ছিল 14, তাহলে 3/14 ছিল ভগ্নাংশ, যেটা এতে আছে। এ হবে এটা কারেক্ট অ্যান্সার। চলো টোটাল তোমাদের 2019 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমার এসআই প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ ছিল সে কটি ম্যাথ আজকের ভিডিওতে কমপ্লিট করলাম। এর আগের দিন আমরা 2018 সালের তোমার পুলিশ এসআইয়ের প্রিলিম এক্সামের কোশ্চেন সলভ করেছিলাম। ওকে, টোটাল ম্যাথ সলভ করেছিলাম। যদি না দেখে থাকো চ্যানেলে দেখো, টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসগুলি তুমি করে নিতে পারবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন্ট হতে চাও, দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও। সেখানে কি কি পাবে দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপডেট আমি সবার আগে প্রোভাইড করে দিই। এবং তোমাদের এই যে ক্লাস করালাম, ক্লাসের যে পিডিএফ, যেখান থেকে তুমি ডাইরেক্ট সলভ করতে পারবে, মানে তোমার ভিডিও দেখার প্রয়োজন নেই, তুমি পিডিএফ দেখে সলভ করো। যদি কোনোটা মনে হয় যে আমার ভিডিও দেখার প্রয়োজন, তুমি সেটাকে ভিডিওতে দেখে নিলে, ঠিক আছে? তো পিডিএফটা পেয়ে গেলে এটা তোমার সময়টা কী হবে? বেঁচে যাবে। তো এই পিডিএফটা পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল, যে কোনো একটা জয়েন্ট হয়ে থাকো, তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।